সাথে অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। কলাপাড়ার ঐতিহ্যবাহী শিকদার পরিবারের আজকের এই সপ্তম পুনর্মিলনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং তারা যে একটি স্মরণিকা প্রকাশ করেছে বন্ধন, এইটা আমি পড়েছি। এই শিকদার পরিবারের মধ্যে সবচেয়ে যিনি প্রশাসনের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কলাপাড়ার পৌরসভার নির্বাচিত দুইবারের মেয়র জননেতা হাজী হুমায়ুন শিকদার। মঞ্চে উপস্থিত আপনারা ইতিমধ্যে বক্তব্য শুনেছেন। এই শিকদার পরিবারের আত্মীয় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের যুগ্ম সচিব, বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব আহসান হাবিব মিলন। আমাদের মাঝে উপস্থিত আছেন এই শিকদার পরিবারের আরেক আত্মীয়, বাংলাদেশ ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন সহ মঞ্চে উপস্থিত সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত শিকদার পরিবারের বাইরে আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং বিশেষ করে এই শিকদার পরিবারের এই পুনর্মিলনী অনুষ্ঠানের এই পরিবারের সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি এখানে যে বন্ধন যেটি স্মরণিকা প্রকাশ করেছে, আমি এখানে যারা আছেন মুরব্বিয়ান অন্যরা আছেন, বিশেষ করে প্রশাসনের কর্মকর্তারা আছেন, আমি তো আপনাদেরকে একটু জিজ্ঞাসা করতে চাই। আমরা যারা সাধারণ প্রচলিতভাবে জানি, যেমন আমি আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, মানে দাদার বাবাকে, এইটা আমি কিন্তু জানি না। আপনাদের এখানে আছেন এমন কেউ যে দাদার বাবার নাম বলতে পারবেন? কয়জন আছেন? খুব কম লোক আছে, খুব কম, খুবই কম। কিন্তু এখানে আমরা দেখেছি যে শিকদার পরিবেশের যিনি প্রতিষ্ঠাতা আলিফ সাহেব, তার নাম থেকে শুরু করে তারা বংশের সকলের নাম কিন্তু এই বইয়ের মধ্যে সংযোজন করেছে। আমার জানা মতে এত বড় একটা বংশের সংগ্রহ আমি আমার জীবনে আমি দেখি। এইটা একটা বিরাট কৃতিত্বের ব্যাপার, কর্মযোগ্য ব্যাপার, কারণ আমরা পূর্বপুরুষদেরকে চিনি না, জানি না। কিন্তু এই কঠিন কাজটি শিকদার পরিবার করেছে, এর জন্য আমি আমার ব্যক্তিগত পক্ষ দিয়ে তাদেরকে ধন্যবাদ জানাই। কারণ আমাদের আজকে সমাজে কি হয় যে আপন ভাই ভাইয়ের সাথে সম্পর্ক থাকে না, বোনের সাথে সম্পর্ক থাকে না, আর চাচা আত্মীয় স্বজন মামা এরা তো আলাদা ব্যাপার। কিন্তু এখানে আপনারা দেখবেন যে কয়েক প্রজন্ম এখানে তারা এক জায়গায় করেছে। এইটা সত্যি একটা অত্যন্ত কঠিন ব্যাপার। এবং একটা আত্মীয়দের মধ্যে যদি ভালো সম্পর্ক না থাকে, ভালো মন মানসিকতা না থাকে, তাহলে এটা কিন্তু কোনোভাবে সম্ভব না। যেই কাজটি কিন্তু আজকে শিকদার পরিবার করেছে। তাদের মধ্যে মতের ভিন্নতা থাকতে পারে, তাদের মধ্যে আদর্শের ভিন্নতা থাকতে পারে, তাদের মধ্যে বিশ্বাসের ভিন্নতা থাকতে পারে, কিন্তু শিকদার পরিবারের ক্ষেত্রে তারা কিন্তু সবাই এক। এইরকম নজির খুব আছে বলে আমি মনে করি না। আমি আবারও আমার পক্ষ থেকে আমি শিকদার পরিবারের সবাইকে ধন্যবাদ জানাই। এবং আহসান হাবিব সাহেব বলেছে, এই যে দৃষ্টান্ত শিকদার পরিবার তার রেখেছে, এই কলাপাড়া তো অন্য অনেক বড় পরিবার আছে। আমরা সবাই যদি এভাবে আত্মীয়র বন্ধনকে আমরা ধরে রাখতে পারি, তাহলে আমাদের সমাজকে এগিয়ে নিয়ে যাওয়া কিন্তু অনেকটা সহজ হবে। আপনারা জানেন বাংলাদেশের সর্বদক্ষিণ এই কলাপাড়া উপজেলা, কিন্তু আপনারা দেখবেন বাংলাদেশে উন্নয়নশীল একটা জনপদ হিসেবে যদি আপনি চিন্তা করেন, এই কলাপাড়া কিন্তু সবার আগে চিন্তা করতে হবে। বাংলাদেশের বেশ কিছু সম্পদ এই কলাপাড়া কিন্তু আছে। ইতিমধ্যে আপনারা দেখবেন বাংলাদেশের দুটি সমুদ্র সৈকত আছে, এর একটি এই কলাপাড়াতে, কুয়াকাটা, যেটাকে কেন্দ্র করে এই অঞ্চলের অর্থনীতির ক্ষেত্রে একটা ব্যাপক পরিবর্তন হতে পারে। বাংলাদেশের 3টি রাটার আছে, একটি কলাপাড়া। এগুলি আমাদের কিন্তু গর্বের বিষয়। ইতিমধ্যে এই এখানে আজকে দেখেন তাপবিদ্যুৎ কেন্দ্র হয়েছে, একটা সমুদ্র বন্দর হয়েছে, একটা নৌ ক্যান্টনমেন্ট এখানে হয়েছে। সুতরাং এখানে অনেক ঐতিহ্য কলাপাড়া আছে। আগামী দিনে এই কলাপাড়াকে কেন্দ্র করে বাংলাদেশের অর্থনীতিতে একটি নূতন গতি পাবে বলে আমরা বিশ্বাস করি। ইতিমধ্যে আপনারা জানেন এই যে আমাদের বন্দর, ইতিমধ্যে সরকারের সাথে আলোচনা চলছে।
এখানে আজকে দেখেন এই বন্দর করতে গিয়ে, তাপ বিদ্যুৎ করতে গিয়ে আমাদের অনেক মানুষ কিন্তু উচ্ছেদ হয়ে গেছে। এদেরকে পুনর্বাসন করার জন্য, কর্মসংস্থার জন্য সরকারের যেই কাজগুলি করা দরকার ছিল, অনেক ক্ষেত্রে সেই কাজগুলি হয় নাই। এখানে ইপিজেড হওয়া উচিত ছিল, শিল্প কারখানা যাতে স্থাপন করে এই মানুষের কর্মসংস্থান করা যায়। ইতিমধ্যে এই কেয়ারটেকার গভর্নমেন্ট আসার পর ইতিমধ্যে এই সমুদ্র বন্দরকে কেন্দ্র করে এখানে যাতে স্পেশাল ইকোনমিক জোন করা যায়, ইতিমধ্যে সরকার সৌদি আরব সহ আরব দেশগুলির সাথে আলোচনা চলছে। ইনশাল্লাহ যদি সেখানে একটি ইপিজেড করা যায়, তাহলে এই অঞ্চলের লোকদের কর্মসংস্থানের ক্ষেত্রে কোনো সংকট হবে না বলে আমরা মনে করি। যার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ দরকার। আজকে শিকদাররা আমাদের কাছে যেভাবে শিখিয়েছে যে কিভাবে একটা পরিবার, আজকে আমার কাছে যতটুকু আমাদের সভাপতি হাজী হুমায়ুন শিকদার বলেছে, প্রায় ৬,০০০ লোককে তারা এখানে আমন্ত্রণ জানিয়েছে। একটা পরিবারের পক্ষ থেকে ৬,০০০ আত্মীয় স্বজন থাকা, এটা মানে একটা বিশাল ব্যাপার। আসুন, এই শিকদার পরিবার আমাদেরকে যে শিক্ষা দিয়েছে, এই শিক্ষাকে গ্রহণ করে আমরা যে যেখানে আছি, যার যার বংশ, যার যার পরিবার, সবাইকে আমরা ঐক্যবদ্ধ করে আগামী দিনে এই সমাজের জন্য আমরা সবাই কাজ করি। এবং আগামী দিনে যেই বাংলাদেশ, নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে, এই বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ থাকা দরকার। আমাদের মধ্যে সহনশীলতা দরকার, আমাদের মধ্যে সহনশীলতা দরকার, আমাদের মধ্যে একে অপরকে শ্রদ্ধা করা দরকার। আমি আর বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না। এটা যেমন একটা অরাজনৈতিক প্রোগ্রাম, এটা পারিবারিক প্রোগ্রাম। যেই শিক্ষা আমাদেরকে শিকদার পরিবার দিয়েছে, আগামী দিনে এখান থেকে শিখে যদি আমরা অনুকরণ করতে পারি, আমার মনে হয় সেইটাই হবে আমাদের জন্য বড় শিক্ষা। আবারও অতিথিবৃন্দ সহ শিকদার পরিবারের সবাইকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য আমি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।